একেবারে মন ঢেলে প্রাণ ঢেলে চোখে জল ঢেলে সুন্দর করে সাজিয়েছে, তাই না? তুই হাসছিস, তুই হাসছিস। হ্যাঁ না, হয়েছে তো? এবার খুশি তো? এবার মন দিয়ে বিয়েটা করে ফেল। এমন সুযোগ কিন্তু বারবার আসবে না, আসলে লোকে বাজে কথা বলবে। বল, বলবে না বাজে কথা? হ্যাঁ হাসছিস কেন তুই? হ্যাঁ, এমন সুযোগ কজনের হয়? নিজের বরে নিজের বউকে সাজানোর সুযোগ বল, কজন পায় এরকম সুযোগ? যে আগে হতো, বল, যখন এক রাজার 7 রানী ছিল তখন হতো, এখন হয়? এখন এরকম হয় না। কি বিরল সুযোগ, তাই না? তাই না বল, তাই না? মাকে দেখছিস, দেখছিস, তুই তো মাকে দেখছিস, দেখে হাসছিস। হ্যাঁ, তো মাকে কেমন লাগছে? তো যশোদা মাকে একেবারে যশোমতী ভাগ্যবতী। দাঁড়াও, কোথায় যাচ্ছে? ছুটে পালাচ্ছে কোথায়? এত সুন্দর করে কোণে সাজালে বরকে একটু দেখবে না? বরকে কেমন সাজানো হয়েছে দেখবে না? হ্যাঁ, কি মিষ্টি লাগছে তার বাবার বিয়ে তো আজকে, কি মিষ্টি লাগছে, তাই না? সোজা সোজা হয়ে দাঁড়াও, এত লজ্জা পাওয়ার কি আছে? বিয়ের দিন ধুতি পরতেই হয়। অবশ্য আজকাল হাজার একটা পুরুষ মানুষের মধ্যে হাতে গুনে হয়তো পাওয়া যাবে যারা ঠিকঠাক ধুতিটা পরতে পারে। তো হাঙ্গামা করার কি ছিল? পাজামা পাঞ্জাবি পরলেই তো পারতাম। ধুতি কি পরতেই হবে? আগে হ্যাঁ, ধুতিটা পরতেই হবে। ধরো খুঁজিটা ধরো। আরে বাবা, বাঙালি বিয়ের ঐতিহ্য বলে তো একটা কথা আছে নাকি, সেটা তো রাখতে হবে। কই দাও খুঁজিটা, দেখেছো? আমি দিন। আরে কি করবে তুমি? দিন। আরে আপনি পারবেন তো? দেখুন, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। আরে বাবা, ভেবে বলুন। হ্যাঁ পারবো পারবো, দাও। নিজে তো কোনোদিন পড়োনি, আমাকে তুমি কিন্তু আমাকে ঘেঁটে দিচ্ছ। দাঁড়াও, গুছিয়ে নি, পারবো আমি পড়াতে। আপনি নিজে তো ধুতি পরেননি, আমাকে পড়াচ্ছেন। বিয়েটা কার, আমার না তোমার? আজকে আমার। তোমার। ধুতিটা কে পরবে? চুপ করে দাঁড়াও, আমাকে কুচিটা ঠিক করতে দাও। কই নাও, ধরো। এবার এটা বুঝে পাক, এদিকে এদিকে দিই। সেদিনগুলোর কথা কি তোমার কিছুই মনে পড়ে না রাজ? তোমার দিয়াকে তুমি এভাবে ভুলে যেতে পারলে কি করে? এই তো, তবে কি পারলাম তো? গ্রেট। আবার এরকম কুচকে ধরে না। দেখি, সোজা হয়ে দাঁড়াও। বাহ, দেখি মুখটা দেখি। তাহলে আর কি, চলো আসরে নেমে পড়ো। বলছিলাম যে আবার কি হলো? হঠাৎ করে বুকটা কেমন খালি খালি লাগছে। বিয়ের আগে বুঝলে, আমার মনে হয় যে কোনো পুরুষ মানুষেরই বুকটা একটু খালি খালি লাগে, অন্তত আমার তো তাই লেগেছিল। আসলে কি জানো তো, মানুষের জীবনটাই তো কখনো খালি হয়ে যাওয়া, কখনো ভরিয়ে পাওয়া। এই দেখো, আমি আবার কিছু বলছি। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো, এসো চলো। ওই তো ঝিলিক, বলছি গঙ্গাকে কি সাজানো হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো, এসো। तेरे मन में अब का बीत रहा है मुझे समझ में आ रहा है बिट्टू, लेकिन कभी हिम्मत मत हारना, कभी अपने आप को कमजोर मत होने दे। हाँ, कमजोर मत होने दे बिट्टुआ। সেজন্য তো সব কিছু সহ্য করছিলাম মা, কিন্তু কেন যে মাঝে মাঝে गुड़िया कहाँ है? गुड़िया মিসেস মোহিনী চ্যাটার্জির কাছে। कहा? तब तो उसकी नियत ही खराब है। उसके ऊपर नजर रखना चाहिए बिट्टू, नजर रखते हुए तो। শুধু নজর রাখলেই হবে না হিরাম্মা, কড়া নজর রাখতে হবে ওনার উপরে। একটু পরেই ওরি আর রাজের বিয়ে শুরু হয়ে যাবে, ওরা ওখানেই ব্যস্ত থাকবে। আর এই সুযোগে ওই মহিলা
আমার মেয়েটাকে নিজের নাগালে আনার চেষ্টা করবে, নিজেদের দখলে রাখার চেষ্টা করবে। আমরা তো একটা না একটা সুযোগ পাবোই হিরাম্মা। ওনার নাগাল থেকে তিতলিকে সরাতেই হবে হিরাম্মা। আমার তিতলিকে বাঁচাতে হবে হিরাম্মা, বাঁচাতে হবে ওকে। तू फिक्र मत कर बिटुआ, मैं हूं ना तेरे साथ। हीरा अम्मा है ना, एकदम फिक्र मत कर। हाँ? ओम अपवित्र पवित्र वा सर्वावस्थं गतोऽपि वा यत्सरेत् पुण्डरीकाक्षं सव्याज्यभ्यन्तर शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि। এবার কোনেকে ছাজনা তলায় নিয়ে আসুন, শুভ দৃষ্টি হবে। আপনি একটু উঠে দাঁড়ান। 1 মিনিট, কই এবার গঙ্গাকে ডাকো। ওই তো গঙ্গা এসে গেছে। চলো চলো চলো, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, বাবার বিয়ে দেখবো। চলো চলো চলো। ঝিলিক গেল কোথায়? নিজের বরের শুভদৃষ্টি হচ্ছে অন্য মেয়ের সঙ্গে, একবার দেখবে না? এমন অনবদ্য দৃশ্য। কোথায় গেল ঝিলিক? কোথায় গেল? ওই তো দেখছে, দেখো কাণ্ড, নিজের বরের বিয়ে দেখছে। পারেও সব। খুব আছে, ঠিক আছে। তোমায় ছাড়া ঘুম আসি না।